সব কিছু শুনে গেল। মাইক্রোফোনটা চেঞ্জ করলাম। একটা হচ্ছে কি, একটু আগে দেখলাম যে ল্যাপটপের স্পিকারের সাথে জড়িত আছে। যাই হোক, রেকর্ডিংটা অন করলাম। নয়েজ, হেডফোন, অডিও চেঞ্জ। কাজের জিনিস কাজের সময় খুঁজে পাই না। ওকে, ঠিক আছে। আমি 6টা প্রোডাক্ট অ্যাড করে ফেলেছি। প্রোডাক্টগুলো আমি এখানে দেখতে চাচ্ছি। হ্যাঁ, অল প্রোডাক্টে আসে, অল প্রোডাক্টে আমার লিঙ্কটা কাজ করে না। তাহলে আসেন, আমি অ্যাডমিন প্যানেলে যাই। অ্যাডমিন প্যানেল সাইড বারে যাই। এটা অ্যাড নিউ প্রোডাক্ট, অল প্রোডাক্ট নামে আমার কোনো লিঙ্কই নেই। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে কি, আমি অ্যাড নিউ প্রোডাক্ট যদি দিই, এখানে অল প্রোডাক্ট আছে তাই না? এই সেফের ভিতরে দিই, বলি এই ফোল্ডারের ভিতরে অল প্রোডাক্টস এরকম কিছু একটা লিখে দিই। অল প্রোডাক্টস, PRODUCTS প্রোডাক্টস ডট পিএইচপি। এখন কথা হচ্ছে, আমার উপরেরটা কি এখানে কাজ করবে কিনা? হ্যাঁ, আর লাভ কোথায়? এই নামে আমার ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ, উপরে এটা যদি দেখি, প্রোডাক্ট ওপেন, কোডটা কি করেছিলাম, রিকোয়েস্ট ইউআরআই প্রোডাক্ট নামে যদি কিছু থাকে। আচ্ছা, থাকার কথা। তাহলে আমি অ্যাডমিনের ভিতরে একটা নতুন ফাইল নিয়ে নিই, অল প্রোডাক্ট ডট পিএইচপি। তাহলে আমার এই যে নতুন যে একটা ফাইল ছিল, অ্যাড নিউ প্রোডাক্ট, এটা না হয় কপি করি। কপি করে এখানে কি কি করছি, ইফ এলস এর কিছু কাজ করছি, এটা কেটে দিব না হয়। হ্যাঁ, সবই কেটে দেবো। জাস্ট আগে শর্টকাটে কপি তো করে নিয়ে যাই। অ্যাড নিউ প্রোডাক্টের জায়গায় অল প্রোডাক্ট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে হচ্ছে গিয়ে আমার শুরুর যে ইফ এলস আছে, এটাকে বলি যে ভাই, তুমি কে, আমি কেটে দিতে চাই। কেটে দিলাম। দ্বিতীয়ত যেটা আছে, রিলেটিভ বিজিএইচ হাইট, ফোর মিনিমাম হাইট স্ক্রিন। হ্যাঁ, ফ্লেক্স আইটেমস স্টার, ঠিক আছে, সমস্যা নেই। রিকোয়ার অন সাইড বার ডট পিএইচপি। আচ্ছা, এটাও থাকলে সমস্যা নেই। মেইন ওয়েট ফর, এইটাও থাকবে, আমার কোনো সমস্যা নেই। এইখানে অ্যাড নিউ প্রোডাক্টের জায়গায় আমি দিয়ে দিই অল প্রোডাক্টস। এইটাও থাকলো, কোনো সমস্যা নেই। সমস্যা করবো এসে এইখানে অল প্রোডাক্টস, সমস্যা করবো এইখানে এসে। হ্যাঁ, এখানে আমার ফর্ম আছে, এই ফর্মটা আমার দরকারই নেই। দেখি তো এবার, আমি একটা রিলোড মারি। এবার দেখি অল প্রোডাক্টস, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, সুন্দর মতো কাজ করছে, এটা ওপেনে আছে, ওপেনও আছে এবং অল প্রোডাক্ট চলে আসছে। তাহলে এখানে আমি সবগুলা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, সবগুলা প্রোডাক্ট কিভাবে, আমি প্রথমে কোয়েরি চালাবো। কোয়েরিটাকে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, আরে সেটা এখানে টেবিল আকারে দেখাই দিতে চাই। তাহলে প্রথমে কোয়ারিটা উপরে লিখে রাখি। হ্যাঁ, সিলেক্ট, সিলেক্ট কোয়ারি, হ্যাঁ হইতে পারে। সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, তারপর হচ্ছে গিয়ে রেজাল্ট নিয়ে নিই। এখানে যেটা এআইডি সেটা বাদ দিয়ে আমার স্টাইলে করি। সেটা হচ্ছে, আমি প্রথমে এই যে কানেকশন ভেরিয়েবলের মধ্যে আমার সবকিছু আছে, তাই না? কানেকশনের ভিতরে কোয়ারি মেথডটাকে কল করলাম। সেই কোয়ারির ভিতরে এই যে আমি যে কোয়ারিটা লিখছি, সেটাকে পাস করে দিলাম।
তাহলে এইটা হচ্ছে আমার কোয়েরি রান করার ওয়ে, তাই না? সেটা আমি রেজাল্টের মধ্যে রাখি। এখন কথা হচ্ছে এই রেজাল্টের ভিতরে আমার তো রান করা আছে, আমি রেজাল্টটা আমার এখানে এখানে রান করতে হবে। এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, প্রথমে হচ্ছে গিয়ে আমি একটা টেবিল দেখাতে চাচ্ছি। তাহলে টেবিল দেখানোর আগে প্রথমে কোয়েরি রান করতে হবে। প্রথমে পিএইচপি ব্লক নিচ্ছি, নিয়ে বলি হচ্ছে যদি আমার কিছু রেজাল্ট পাও তাহলে কাজ করো না, হলে কাজ করো না। রেজাল্টটা কিভাবে চেক করব? যে আমার এই রেজাল্ট আর দুইবার ইয়া পড়ে গিয়েছে, রেজাল্টের মধ্যে যদি নাম্বার অফ রোজ, নাম রোজ বলে, হ্যাঁ, নাম্বার রোজ, ভুল অপারেটর দিয়েছে এর ভিতরে, নাম আন্ডারস্কোর রোজ। এইটা যদি আরো ডব্লিউএস, এটা যদি বড় হয় তার থেকে, জিরোর থেকে, তাহলে এখানে কাজ করবে। রোজ বানানো বলেছে, তাহলে হচ্ছে পিএইচপি ব্লকটা নিচে শেষ করে দিলাম। রেজাল্ট নাম্বার অফ রোজ জিরো থেকে যদি বড় হয়, তাহলে আমাকে এখানে ভেতরে যে টেবিল টেবিল যা আছে সেটা দেখাবে, টেবিলের কাজ আমি পরে করি। এখানে এলস বলি, এলসের কাজটা এখানে দেখাবে যে আমার নো প্রোডাক্ট ফাউন্ড, এরকম একটা ডাটা দেখা দিলাম, ডিএমটি আমি স্টাইল করে দিলাম যে MT6 এটা। আর যদি পাই তাহলে আমার এখানে একটা টেবিল দেখাবে, তাই না? টেবিল টেবিল দেখাতে পারি, TABL, টেবিল। টেবিলের ভিতর টিআর থাকলো, আইডি, নেম, প্রাইস, ডিসক্রিপশন আর ইমেজ, হ্যাঁ, এ থাকলো, ওকে, ঠিক আছে। আর দ্বিতীয় যেটা, সেটার ভিতরে আমি লুপ চালাবো কিওয়ার্ডের মধ্যে। কি লুপ চালাইছি? ওয়াইল লুপ চালাইছি। ওয়াইল লুপ চালানোর নিয়মটা দেখেন। আমি হচ্ছে রো নামে একটা ভেরিয়েবলের মধ্যে যে রেজাল্ট যেটা উপরে পেয়েছি, এই রেজাল্ট, রেজাল্টের মধ্যে থেকে আমি বলছি যা যা পাইছো রেজাল্ট সবগুলা ফেচ করবা। কিভাবে ফেচ করবা? অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে ফেচ করবা। তাহলে আমি এখানে যে অ্যারে কল করে কাজ করতে পারি। আমি কি শুধু অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে ফেচ করতে পারি? আমি চাইলে অবজেক্ট আকারেও ফেচ করতে পারি। তখন আমাকে এখানে মেথডটা কি দিতে হবে? ফেচ অবজেক্ট। তাহলে আমি যদি অ্যারে আকারে ফেচ করতে চাই তাহলে ফেচ অ্যারে দেবো, আর যদি অবজেক্ট আকারে ফেচ করতে চাই তাহলে হচ্ছে ফেচ অবজেক্ট দিব, হ্যাঁ। দিয়ে আমি হচ্ছে গিয়ে এটা দিয়ে দিলাম। যদি অবজেক্ট ইউজ করি, ওইখানে তো আমি অ্যারে আকারে কল করছি, তখন দেখেন এই যে এখানে ডাটাতে দেখেন, রো এর ভিতরে থার্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেটের পরে আইডি, আবার রো এর ভিতরে নেম ছিল, নেমটা ইনভার্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে, তার মানে আমি রো একটা অ্যারে হয়েছে, সেই অ্যারের ভেতর থেকে আইডি, নেম, প্রাইস এগুলো কল করতেছে। এখন যখন লুপটা আমি দিচ্ছি, তখন দেখেন এই থার্ড ব্র্যাকেট না, এই যে অবজেক্ট অপারেটর যেটা এখানে ইউজ করেছি, রো এর ভিতর থেকে আইডি, রো এর ভিতর থেকে নেম, রো এর ভিতর থেকে প্রাইস। তাহলে সোজা বাংলায় আমি যদি ফেচ অ্যাসোক ইউজ করি, তাহলে আমি এখানে রো একটা অ্যারে হিসাবে আসবে আমার কাছে, যেখানে কি ভ্যারিয়েবল নিয়েছি রো, সেই রোটা আমার কাছে অ্যারে হিসাবে আসবে। আর আমি যদি ফেচ অবজেক্ট দিই এখানে ফাংশন, তাহলে এখানে রোটা আমার কাছে অবজেক্ট হিসাবে। তাহলে যদি ফেচ অ্যাসোক দিতে যাই, এখানে এই অপারেটরের জায়গায় আমি থার্ড ব্র্যাকেট ইউজ করে আইডিটাকে কল করবো, কারণ অ্যারে এর ভ্যালুগুলা কল করার সময় থার্ড ব্র্যাকেট ইউজ করে কল করে। কিন্তু যখন আমি যে অবজেক্ট দিব, রেজাল্টের মধ্যে অবজেক্ট, তখন আমি রো এর ভিতর থেকে এই অবজেক্টটা কল করে নিয়ে আসবো। আচ্ছা, ইমেজটা সবকিছু পেলে ভালো, না পেলে আমাকে আবার একটু এডিট করতে হবে। ইমেজ পাইনি, দেখছেন? ইমেজটা পাইনি। এমনি নাম পাইছে, ইয়া পাইছে, ডেসক্রিপশনটা আমার এখানে দেখার কোনো দরকার আছে? দেখানোর দরকার নেই। আমি ডেসক্রিপশনটাকে তুলে দিই, হ্যাঁ। শুধু শুধু জায়গা নষ্ট করছে, ডেসক্রিপশন আরো বড় হইতে পারে। তাহলে আমি এখানে শর্টকাটে দেখবো,
ডেসক্রিপশন বড় জিনিস, এখানে দেখে আমার লাভটা কি? টেপ দিলাম, ডেসক্রিপশন নাই, নাইস, টেবিলটা এখন সুন্দর হয়েছে। এখন হচ্ছে ইমেজটা যে আসে না, ইমেজটা আমি কি করবো? ইমেজটা দেখি আগে, পিএইচপি ইকো ইমেজ পাথ দিয়েছে ও, ইমেজ পাথ। আরে না, ইমেজ পাথ না তো, আমার এখানে জিনিসটা কি নামে আছে? ইমেজ নামে আছে, হ্যাঁ, IMG, রো ইমেজ, এই না জি। অল্টারের ভিতরে ইকো করেছে কাকে? রো নেম দিতে পারেন, নাও দিতে পারেন, ঝামেলা না লাগলে মনে করলে দিবেন না, ঠিক আছে? অল্টারটা ইম্পর্টেন্ট না, কারণ আমরা এখন ডিজিটাল মার্কেটিং করতেছি না। এটা একটা রিলোড দিই, তাও ইমেজটা পাইনি। তো এইখানে হচ্ছে আমার যে দুর্বল হয় যে সোর্সের মধ্যে এটা একটা শর্টকাটে লিখতে পারি, কিন্তু যে পিএইচপি ইকো না লিখে এখানে কিন্তু সমান সমান দিতে পারে একই কথা। যেহেতু এক লাইনের কোড, এখানে সেমিকোলন নাও দিতে পারি। দেন হচ্ছে কি, আমি এখানে বললাম যে এক ফোল্ডার উপরে উঠো, দেন ওই কাজটা করো। এটা কোনো লাভ হয় কিনা? এই হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে আমাকে এই যে 6টা প্রোডাক্টের ইমেজ দেখাচ্ছে। এখন এইটা, তো আমি যদি 7টা প্রোডাক্ট হয় আর আরো নিচে নামবে, 8টা প্রোডাক্ট হয় আরো নিচে নামবে, 9টা প্রোডাক্ট হয় আরো নিচে নামবে। এটা একটা ডিজাইন আছে, সুন্দর ডিজাইন আছে, যেটা করতে পারি। সেটা হচ্ছে একটা প্যাকেজ, যেমন আমরা অ্যালার্ট দেখানোর জন্য সুইট অ্যালার্ট ইউজ করেছি, তেমনি এই টেবিলের ডাটাগুলা সুন্দর করে সাজায় দেখানোর জন্য আমরা একটা জাভা স্ক্রিপ্টের প্যাকেজ আছে, সেটা হচ্ছে ডাটা টেবিল, এটা ইউজ করতে পারি। ডাটা টেবিল, এটা সুন্দর মতো ইউজ করা যেতে পারে। এখানে CSS আছে, আর হচ্ছে JS আছে, এগুলো আমি CDN দিয়ে ইনস্টল করতে পারি, হ্যাঁ। ফুল গেটিং স্টার্টেড গাইড, ওকে, দেখি আমি এখানে অ্যাজাক্স, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আইডি দিয়ে দিচ্ছে মাই টেবিল, সেটাও আমার সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমাকে যে CDN-টা লিঙ্ক করতে হবে। তাহলে এই যে লিঙ্কটা, এটা একটু নেই, কারণ আমার ডাটা টেবিল এখানে যেহেতু লিঙ্ক করা লাগবে, আমার এই পেজটাতেই লাগবে, তাই না? আমি অন্য জায়গায় দিতে পারি, হেডারেও নিয়ে যেতে পারি। সমস্যা হচ্ছে হেডারে দিলে আমার প্রতিটা ফাইল যখন লোড হবে তখন এই CSS ফাইলটা লোড হবে, যেখানে ডাটা টেবিল নাই, প্রয়োজন নাই ডাটা টেবিলের, সেইখানেও আমার এই CSS ফাইলটা লোড হবে। তো আমি যদি শুধু এইখানে দিই, তাহলে আবার সমস্যা হচ্ছে যে হেডারের বাইরে চলে যাবে, যে হেডারের আমার যে হেড ট্যাগটা আছে, এই হেড ট্যাগের বাইরে চলে যাবে। আর দিয়ে দিই, এখানে সমস্যা নেই, এটা ছোট CSS ফাইল, লোড হইতে করতে সময় নেবে না। আরেকটা আছে জাভা স্ক্রিপ্ট ফাইল, হ্যাঁ, এটা আমাকে কোথাও সিরিয়াল আকারে দিয়ে দিতে হবে। জাভা স্ক্রিপ্ট ফুটারে দিতে পারি। আলাদা স্ক্রিপ্ট নিতে পারি, এই স্ক্রিপ্টও রাখতে পারি। এটা থাকলো, এটা সাবমেনুর স্ক্রিপ্ট, আমি আলাদা একটা স্ক্রিপ্ট নিয়ে নিই। এই আলাদা স্ক্রিপ্টের মধ্যে আছে, তো এটা দিয়ে দিছে, কন্ট্রোল V দিয়ে দিয়ে আর স্ক্রিপ্টের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আগে কিছু বলেছে, টেবিল নিয়েছে, টেবিলের আইডি নিয়েছে মাই টেবিল। তাহলে আমরাও একটা টেবিল নিয়েছি, কোথায় নিয়েছি? অল প্রোডাক্টসে। ঠিক আছে, টেবিলের একটা আইডি দিয়ে দিই, আইডি দিয়ে দিলাম, প্রোডাক্ট টেবিল, উইথ ফুল দিব, উইথ ফুল,
ফুল উইড নিয়ে এনেছে, দেখতে সুন্দর লাগতেছে এখন। এই ব্যাগটাতে আমার প্রোডাক্ট টেবিল যে আইডিটা আছে, এই আইডি নিয়ে কাজ করতে হবে। মাঝখানে ড্যাশটো আমার মতোই পছন্দ না, আমি ক্যামেল কাছে দিয়ে দিলাম। এইবার যে আইডিটা আছে এটা হচ্ছে কি আমার ফুটারে কাজে লাগাতে হবে। ফুটার করে, এই যে ফুটার, ফুটার এইখানে, তাহলে হচ্ছে আমি আরেকটা স্ক্রিপ্ট নিই। স্ক্রিপ্টের মধ্যে আমি আগে ডকুমেন্টেশন লিখে পড়ি, হ্যাঁ, বেস্ট ওয়ে। এটা নিলাম, নিলাম ইম্পোর্ট ডাটা টেবিল ফ্রম, এটা তো আমি দরকার ছিল না, ইম্পোর্ট ইউজ করতে চাচ্ছি না। ইএস মডিউল, যে আবার রিকোয়ার দিয়ে করছে। রিকোয়ার ছাড়া হয় না। এটাকে আমি একটু কপি করে নিই, কপি করে এখানে জাভাস্ক্রিপ্টে দিয়ে দিই। এক জায়গায় বার ইউজ করছে, আরেক জায়গায় আবার এখানে প্রোডাক্ট টেবিল হবে। আরেক জায়গায় হচ্ছে কি আপনার কি বলে, এই আরেক জায়গায় কনস্ট্যান্ট দিয়ে দিই, গ্লেট ইউজ করছে, মানে দুইটা মিক্সড করে ইউজ করছে। আচ্ছা, সমস্যা নেই। আমি এখন দেখতে চাই কোনো চেঞ্জ হয়েছে কিনা, একটা রিলোড দিই। মানে কোনো ইরোর দিচ্ছে নাকি একটু দেখতে চাই। ইনস্পেক্ট কনসোল, যে কোয়ারি ইজ নট ডিফাইন্ড, তখন ডাটা টেবিল লোড হওয়ার আগে আমার যে কোয়ারি লোড হইতে হবে। তাহলে যে কোয়ারি সিরিয়ান জিএস থেকে নিয়ে আসি, বললাম সিরিয়ান জিএস, এখান থেকে আমি যে কোয়ারি লিখে সার্চ করি, যে কোয়ারি, হ্যাঁ, যে কোয়ারি ডট মিন ডট জে, সেটা নেই। আমি ফুটার না দিই, যে কোয়ারিটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা লাগতে পারে। আমি হেডারে যে কোয়ারিটা দিয়ে দিই। অনেক প্যাকেজ আছে যে কোয়ারির, প্রোডাক্টের যায়। আর এইখানে একটু আমি আবার একটু রিলোড টিলোড মেরে দিই, কন্ট্রোল F5 দিয়ে দিই, হ্যাঁ, একটু রিলোড মারলাম, কোনো কাজেই দিলাম না তো। আবার ইনস্পেক্টর যাই না, হ্যাঁ, এই কনসোলে যাই, require is not defined। এই যে require ইউজ করছে, এটা হবে না। অন্য করে আছে। ওকে, এটা যে করি কোড, হ্যাঁ, এই যে যে কোডটা দেখতেছেন এটা যে করি, আমার ডকুমেন্ট রেডি থাকলে এটা কল ব্যাক ফাংশন রান হয়ে যাবে। সেখানে প্রোডাক্ট টেবিলে ডট ডাটা টেবিল, এটা আমি রান করে দিলাম। এই যে প্রোডাক্ট টেবিলে যে আইডি ধরে সিলেক্ট করলাম, ডলার সাইন, মানে আমি যে কোয়ারি কোড লিখতেছি, আইডি সিলেক্ট করে যেটার নাম হচ্ছে প্রোডাক্ট টেবিল, সেই ভিতরে ডাটা টেবিলটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই এররটা আমি ইয়া করি, এখন আমি আবার এরর দিই। ইয়েস, হয়েছে মোটামুটি, কিন্তু ডিজাইনটা তো ঠিক হয় নাই। ডিজাইনটা মোটেও ভালো হয়নি। এইখানে আমি অল প্রোডাক্টে আসি, আসার পরে বলি হচ্ছে ভাই ঠিক আছে,
এখানে টেবিলটা আছে, টেবিলটার ভিতরে একটা বলি পিজি হোয়াইট, এটা একটু দিয়ে দিই তাহলে লাভ হয় কিনা, হ্যাঁ। এবার টেক্সট বোঝা যায় না, মাশাল্লাহ। টেক্সট ঠিক করা যাবে, ডিজাইন ঠিক করা যাবে, কোনো সমস্যা নেই। টেবিলের ক্লাসটা লাগবে, যদি ক্লাসটা ঠিক মতো দিতে পারি। সে একটা সবচেয়ে ডিসপ্লে, এর কোনো লাভ আছে? এইটা একটু আমি একটু সলভ করি, খুঁজে না খুঁজে এই যে এখানে সলভ করে দিই। ফাইলটা হচ্ছে অল প্রোডাক্ট, এখানে বলি টেবিল। সিডিএন চেঞ্জ করে দিতেছে। সিডিএন চেঞ্জ করে দিছে। ইউজ jQuery, আচ্ছা সিডিএন jQuery ডাটা টেবিল মিন ডট সিএসএস, এই সেটাতে আমি লিঙ্ক করি নাই। jQuery লিঙ্ক করছি, ডাটা টেবিল মিন ডট সিএসএস এটা চেঞ্জ করে দিছে সম্ভবত। আচ্ছা, আর ফুটারে ফুটারে যে এখানে ডাটা টেবিল মিন ডট জিএস ইনিশিয়ালাইজ ডাটা টেবিল রিকোয়ার্ড ট্রু রেডি। আচ্ছা, দেখি এটা কাজ করে কিনা। আমি এত কষ্ট করে কাজ করার পরে এই দশে এখানে সার্চ করা যায়। Yes. সুবিধা হচ্ছে যে লাইভ সার্চ করা যায়,
অসুবিধা হচ্ছে জিনিসটা আমার এই কালা হয়ে গেছে, কিছু না বলে কালো ব্যাকগ্রাউন্ডে ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারতেছে না। তাহলে আমি একটা কাজ করি, কষ্ট করে আমি আগেরটাই নিয়ে যাই, হ্যাঁ। মানে ভাই দরকার নেই, তো এটা থাকলো। ওটা পার্টটা আমি কনস্ট্যান্ট করে দিয়েছিলাম, এটা থাকলো। ঠিক তেমনি আমি হেডারও বলি, ভাই এআই আমাকে যা চেঞ্জ করে দিচ্ছে দরকার নেই, আমি নিজে যেটা করছি সেটাই আনো। এখন কথা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কি যেন বলে, সাদা কালো হওয়ার কারণে ডাটা টেবিল এখন কাজই করতেছে না। আচ্ছা, ফুটারের প্রবলেম হচ্ছে, হেডারটা ঠিক করলাম। ও আচ্ছা, এখানে তো রিকোয়ারটা তো উঠাই দিছে। হম, এটা দিছে না। এখানে মানে সাজায় দিচ্ছে, নাইস। কোনো কিছু চেঞ্জ হয় না। এটা তো আরো বেশি ছিল তো। এই ডাটা টেবিলে এত সমস্যা আছে। এখানে টেবিলের কাজটা কি? এই যে উপরে পাইছি রে, আরে এটার জন্য এতক্ষণ খোঁজাখুঁজি করতেছিলাম। আচ্ছা, এটা যেহেতু পাইছি, এখন একটা কাজ করি আমি। আমার হচ্ছে অল্প রাখতে চাই, ওরা একটি গিয়ে বলে যে ভাই
এই যে এখানে হোয়াইট দিয়ে দিই। এই যে এগুলো আসছে। তাহলে আমার এখানে যা যা আছে সব চেঞ্জ করে দিই। টেক্সট ক্রিয়েট 300 যে কটা আছে, আর কি আছে, সেই কয়টাকে আমি টেক্সট ক্রিয়েট 800 করে দিই। অল প্রোডাক্টটা যে জায়গায় আছে সেটা তো দেখি। টেক্সট হোয়াইট আছে। টেক্সট হোয়াইট কি আর আছে? এখানেও টেক্সট গ্রে 800 করে দিই। অল প্রোডাক্ট। সার্চ অপশন করি, সার্চ বক্সও আসে নাই খোদা। এইটা গেল একটা জিনিস। সার্চ অপশন। আচ্ছা, আমি আবার একটা কাজ করি, আমি শুরু থেকে একটু কাজ করে আসি, যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আমার ইনস্টলেশনে সিএসএস যেটা দিছে, একটু কপি করি। তারপরে হেডার সেল আমার সিএসএস যেটা আছে ছিল, এটা লিঙ্ক করে দিই। মনে হয় ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট ফুটার। হুম, কি ছিল? বাহ, বক্সে চলে আসছে, সব ঠিক আছে। নিজে একটু নিজের প্রেজেন্টেশনে চলে আসছে। নিজে একটু চেঞ্জ করে দিলাম, সুন্দর মতো সব কিছু ঠিক হয়ে গেছে। এখানে একটু ডকুমেন্টেশন পড়ে দেখি, তাহলে আরো সুন্দর হবে হয়তো। পিএসএস ট্যাপটাই হচ্ছে না কেন, এটা একটু দেখতে চাচ্ছিলাম। রেসপন্সিভ টু, এটা কি দিয়ে দেখি। কোনো চেঞ্জ হয় নাকি এটা একটু দেখি আবার।
টেবিলের ডিজাইনটা যদি সুন্দর করা যেত তাহলে ভালো হতো, হ্যাঁ। Make the table more beautiful. ও ডিজাইন করতে পারি। হয়তো কিছু ক্লাস সেট করে দিবে, টেলভিল সিএসএস এর ক্লাস। টিভের মধ্যে নিয়েছে, নিয়ে হচ্ছে দেখুন, ডিভাইড ওয়াই, ডিভাইড গ্রে, টেবিল অটো, কতগুলা ক্লাস দিয়ে দিয়েছে, হ্যাঁ। যদি ক্লাসগুলো অ্যাপ্লাই হয় তাহলে আমার ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। কিছুটা সুন্দর হয়েছে, আগের থেকে বেটার, তাই না? আগের থেকে বেটার। চল, এটা নিয়ে আমি আর মাথা ঘামাইতে চাচ্ছি না। আচ্ছা, এখানে পাশে ফাইলের নামটা দিয়ে দিচ্ছে, তাই না? এই নামটা তো আমি চাচ্ছি না রে ভাই। এখানে একটা ফিল নিতে চাচ্ছি যেটা নাম হচ্ছে আপনার অ্যাকশন। কারণ এইখানে যে অ্যাকশনসটা থাকতে হবে। অ্যাকশনস এর মধ্যে কিছু বাটন থাকবে, যে আমার এডিট বাটন আর ডিলেট বাটন এরকম থাকবে। সমস্যা হচ্ছে এখানে এডিট প্রোডাক্ট ডট পিএইচপি নিয়েছে আর ডিলেট পেলাম। আমি এই পেজে রাখতে চাচ্ছি। এখানে প্রথমে এডিট প্রোডাক্ট ডট পিএইচপি না রেখে আমার যে পেজের ঠিকানা সেটাই দিয়ে দিলাম। এখানে আর একটু স্পেসিফাই করার জন্য শুধু আইডি দিছে, তাই না? আমি এডিট আইডি, ই আইডি দিয়ে দিই। এডিট আইডি এরকম দিতে পারি। এডিট আইডি সঙ্গে সঙ্গে এটা এডিট আবার হচ্ছে এখানে ডিলেট করার জন্য আমাকে হিট করতেছে রো আইডিতে। এখানে আইডি দিছে, আমি ডি আইডি, বা এখানে ডিলেট আইডি এরকম দিতে পারি। এখানে যে ডিআইডি নিয়ে নিয়েছে তারা এটা শর্টকাটে ইআইডি নিয়ে নিয়েছে। ইট ডিড। এখানে ডিলেট আইডি। তাহলে দেখি এডিট আইডি ডিলেট আইডি এটা পাই কিনা, হ্যাঁ, ক্লিক করলে আমার আইডিটা ধরে কিনা। নিয়ে আসছি, একটা হচ্ছে এডিট, একটা হচ্ছে ডিলেট। আমি যদি এডিট দিই, উপরে যে এডিট আইডি পাচ্ছে, যেটা দিই তার এডিট আইডিটা আমি পেয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে ডিলেট। ডিলেট দিলে আছে কনফার্ম দিচ্ছে, সমস্যা নেই। ওকে দিলে আমি হচ্ছে ডিলেট আইডিটা পেয়ে যাচ্ছি, কিন্তু আমাকে ডিলেট প্রোডাক্টে নিয়ে যাচ্ছে। ডিলেট প্রোডাক্ট নেওয়ার আমার কোনো দরকার নেই। আমি হচ্ছে গিয়ে এইখানেই বলে যাচ্ছি যে ভাই, এখানে আমার হচ্ছে গিয়ে ডিলেট প্রোডাক্ট, যে অল প্রোডাক্ট পিএইচপি, এটার ভিতরে হচ্ছে যে তুমি ডিলেট আইডিটা দিয়ে দাও। ডিলেট বাড়ি, ডিলেট দিলাম। ওকে, এই যে ডিলেট আইডি পাই যাচ্ছে উপরে, তাই না? যখন দিলাম, উপরে হচ্ছে গিয়ে আমার ডিলেট আইডি পেয়ে যাচ্ছে। তাহলে আমার এই টেবিলটা ফার্স্ট আমি অ্যাড করে দিই, কিসের উপর ভিত্তি করে? যদি এডিট আইডি আর ডিলেট আইডি না থাকে তাহলে এই টেবিলটা দেখাবে। আর এডিট আইডি থাকলে আমার একটা এডিট, ওই যে কি বলে, পেজ লাগবে। আর ডিলেট আইডি থাকলে আমি একটা ডিলেট, ওটা রিডিরেক্ট করে দেবো, যে কনফার্ম তো দিয়ে দিছি, রিডিরেক্ট করে দেবো। তাহলে এই কাজগুলো আমার করা লাগবে, হ্যাঁ। তো প্রথমে সেই বিশাল জিনিস ওরে বাবারে, সাইড বার থাকলো, সেকশন থাকলো, অল প্রোডাক্ট। আমার এই সেকশনটা বিজি হোয়াইট দিয়ে আমি কাজ সারছি, তাই না?
পিজি রাইট। ওকে, ঠিক আছে। এই পুরো সেকশনটা আমি বলে দিই যে পিএইচপি ব্লকের মধ্যে, হ্যাঁ, পিএইচপি ব্লক একটা শুরু করলাম, লাস্টে পিএইচপি ব্লক একটা শেষ করলাম। সেই পিএইচপি ব্লকের মধ্যে আমি যদি বলি ইফ, যদি আমি সেকেন্ড ব্র্যাকেটটা এখানে না দিই, আমি সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিই, তাহলে হচ্ছে গিয়ে জিনিসটা এখানে শেষ হবে। কি, যদি not is set, so get edit ID, and not is set, delete ID, এই দুটোর একটা যদি না থাকে তাহলে এই জিনিসগুলো দেখা, ওকে। আমি ডিলেট মারি, এই যে দেখাচ্ছে না। আমি ডিলেট আইডি ছাড়া যদি আসি তখন জিনিসটা দেখাবে। আবার যদি আমি এডিট আইডি দিই তখন জিনিসটা দেখা যাচ্ছে। আমি এডিট আইডি ছাড়া যদি আসি তখন জিনিসটা দেখাবে। ওকে, এখন যদি আমার এডিট আইডি থাকে এখানে আলাদা করে কাজ করতে হবে, তাই না? তো এখানে পিএসইউ ব্লক নেই, পিএসইউ ব্লক নেই এখানে বলে যদি এডিট আইডি থাকে এফ গেট এডিট আইডি, তাহলে এখানে আমি জিনিসটা এখানে পিএসইউ ব্লক নেই, জিনিসটা কি ওরে ভাই, পিএসইউ ব্লক আসো, পিএসইউ ব্লক, পিএইচপি ব্লক নিয়ে আমি বলি যে ভাই জিনিসটা এখানে ক্লোজ তো করবো, ক্লোজ করবো। তো এখানে আমি ওই ফর্মটা নিয়ে আসলে ভালো হতো, হ্যাঁ। কোন ফর্মটা? এই ওই যে অ্যাড নিউ প্রোডাক্ট। এবার দেখি আমি এডিট দিয়ে দিই, এই যে একটা এডিট চলে আসছে। এখন প্রবলেম হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি আমি উম, এটা করতে পারি যে ব্যাকগ্রাউন্ডে কি করতে পারি, এই ব্যাকগ্রাউন্ডে যে গেমটা এখানে খেলতে পারি। এখানে কি গেম খেলতে পারি বলি, এখানে পিএসপি ব্লক নেই, হ্যাঁ। এখানে বলি যদি এর সেট থাকে ডলার গেট এডিট আইডি, এখানে আমি ডিলেট আইডি নিয়ে কোনো কাজই করবো না, ডিলেট আইডি ধুপ করে পাঠিয়ে দেবো, হ্যাঁ। ডিলেট আইডি ডিলেট করে দিই, পিজি ক্রিয়ে না, ওই ওইখান থেকে নিয়ে আসি, এই যে একটা কালার দিচ্ছি, নিয়ে এসে আমি এটা দিয়ে দিই, বেশ, দিয়ে দেওয়ার পরে একটা রিলোড দিই, ইয়েস, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন এখানে অ্যাড নিউ প্রোডাক্টের জায়গায় এডিট প্রোডাক্টের মধ্যে সেটা এডিট আপডেট প্রোডাক্ট, এডিট 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 প্রোডাক্ট, এটা এটা দিয়ে দিই। বললাম এই প্রোডাক্ট এটা হয়ে গেছে। নিচে অ্যাড প্রোডাক্ট আছে, নিচে অ্যাড প্রোডাক্টের জায়গায় দিয়ে দিলাম আপডেট প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট নেম দিয়ে দিলাম এডিট প্রোডাক্ট, ঠিক আছে, সমস্যা নেই। And আমার ডাটাটা নিতে হবে, ডাটা নেওয়ার জন্য এইখানে তাহলে এটা আমি একটু নিচে নামাই দিই।
এখানে বলি আগে ভাই, এডিট আইডি, আচ্ছা ঠিক আছে, নাও এই যে এডিট আইডি নিয়ে নিলাম, একটা কোয়ারি লিখলাম, সিলেক্ট ওয়ার, কোয়ারিটা সুন্দর মতো লিখে রে ভাই, কোয়ারিটা হচ্ছে এই অন্য টেকনোলজি চলে গেছে। সিলেক্ট ওয়ার আইডি ইজ ইকুয়াল টু আমার এই এডিট আইডি, ডাইরেক্ট দিয়ে দিলাম। এইবার হচ্ছে কি আমার এটা রান করতে হবে। এই হ্যাঁ, এটা রেজাল্টের মধ্যে রাখবো না, আহ, এইটা একটা নতুন ভেরিয়েবলের, ভেরিয়েবলের নাম যাতে সেম না হয়, ভালো হয়, তাহলে হ্যাঁ বললাম হচ্ছে এডিট রেজাল্ট, বা হ্যাঁ বলতে পারি এটা এডিট রেজাল্ট, মেনশন কোয়ারি, এডিট রো, হ্যাঁ নিতে পারি আমি রো নিয়ে, সেটা হচ্ছে ফেচ অবজেক্ট, অবজেক্টের ডাইরেক্ট নিয়ে নিলাম। এবার আর কোনো লুপের মাধ্যমে নিই, কারণ আমার ডাটা একটাই আসবে। এর আগের বার যখন টেবিল তৈরি করেছি লুপের মাধ্যমে অনেকগুলো ডাটা নিয়েছি, কারণ আমার ডাটাগুলো অনেক আসবে ডাটাবেস থেকে। সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট দিলে আমার যে কটা প্রোডাক্ট আছে সব কটা ডাটা চলে আসবে। কিন্তু আমি এখানে কি দিচ্ছি, সিলেক্ট অল ফ্রম হচ্ছে কি আপনার প্রোডাক্ট আইডি, এডিট আইডি, সিলেক্ট অল ফ্রম হচ্ছে কি আপনার এডিট আইডি দিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে গিয়ে আপনার একটা আইডি ধরে একটা ডাটা আসবে, তাই এটা আমার লুপ লাগবে না, একটা ডাটা আমি ডাইরেক্ট ফেচ অবজেক্ট দিয়ে ডাইরেক্ট এডিট রো এর ভিতরে রাখতে পারি। তো আমি যেটা করতে চাচ্ছি, রেডিও থেকে এডিট রো থেকে নেই মানে আমি এখানে হচ্ছে গিয়ে ভ্যালুর মধ্যে দিয়ে দিতে পারি, হ্যাঁ আমি হচ্ছে ভ্যালু দিয়ে দাও, দিয়ে এডিট, তারপর হচ্ছে যে ভ্যালুর মধ্যে এখানে এডিট প্রাইস দিয়ে দিই, তাহলে আগে থেকে প্রাইস চলে আসবে। ইনপুট ট্যাব ফাইলে তো আমার কাজ নেই, ডিসক্রিপশনে দিতে পারি, টেক্সট এরিয়ার মধ্যে এখানে দিয়ে দিতে পারি, হ্যাঁ যে আমার এটা এডিটর ডিসক্রিপশন। আচ্ছা একটু দেখি আমার প্রাইস এগুলো পাই কিনা, প্রাইস সব পাইছে। এখানে ইমেজটা চেঞ্জ করা যেতে পারে, ইমেজ আমি এখানে একটা ইমেজ ট্যাগ নিই, IMG রিট্রো ইমেজ, কিন্তু হচ্ছে আমার হচ্ছে কি আগে দিতে হবে কি এক ফোল্ডার উপর উঠো, উঠে রিট্রো ইমেজটা, এর হচ্ছে ক্লাস দিয়ে দিই, ক্লাস কি দেওয়া যায়, ছোট ডিরেক্টর ইমেজ দিয়ে দিই, একটা ইয়া দিয়ে দিই, ঈদ মোবারক চলে আসছে, ইমেজটা দেখা যাচ্ছে। একটা ইমেজ, চুজ ফাইল, নো ফাইল চুজ, এরকম একটা ডাটা আসছে তাই না, ইনপুট, কাজ করি, এখানে অনেক কিছু দিচ্ছে, এখানে আমি ডাইরেক্ট মেরে দিই হচ্ছে হিডেন, শেষ। ওকে, বাটনটা কি আর দেখা যাবে না, বাটনটা না দেখা গেলে চলবে? অবশ্যই। এইখানে হচ্ছে লেভেল আছে না, প্রোডাক্ট ইমেজ, এই যে ইমেজটা আছে না, আমি হচ্ছে গিয়ে প্রোডাক্ট ইমেজের মধ্যে দিয়ে দিচ্ছি, প্রোডাক্ট ইমেজ না লিখে ডাইরেক্টলি দিয়ে দিলাম ইমেজটা, তাহলে আবার এটা দিয়ে, আচ্ছা, এখানে আসছে ইমেজটা, ইমেজটা ক্লিক করলে এটা হয়ে যাবে আইডি কি প্রোডাক্ট ইমেজ, যে আইডি পরে হবে। তাহলে এইখানে হচ্ছে গিয়ে এমন বলে হচ্ছে গিয়ে ইমেজটা থাকলেও আমি না হয় ইন্টার দিয়ে জায়গা নিই, ওই গেছে ওই গেছে ইমেজটা, ইন্টার দিয়ে জায়গা নিলাম, লেভেলটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে লেভেলের মধ্যে ইমেজ থাকলো। আর একটা ছোট করে নিয়ে নিই, চেঞ্জ ইমেজ, এখানে একটু বলে দিই টেক্সট এসএম এক্সট্রা, ক্লিক টু চেঞ্জ ইমেজ, ক্লিক টু চেঞ্জ ইমেজ দিলে ইমেজ চেঞ্জের অপশন দিয়ে দিবে, হ্যাঁ। ইমেজ চেঞ্জ করার পরে যদি আমি নতুন ইমেজ দিই, সেই ইমেজটা কি এখানে দেখানো উচিত, দেখানো উচিত তাই না?
তাহলে আমি বলি যে বাই বাই চান্স সেখানে কিছু চেঞ্জ হয়, এই জন্য নিচে জাভা স্ক্রিপ্ট দিয়ে লিখে দিই। হ্যাঁ, এর আইডিয়া আছে। প্রোডাক্ট ইমেজ, এখানে একটা ইমেজের আইডি দিয়ে দিই। আইডি প্রিভিউ ইমেজ। হ্যাঁ, একটা প্রোডাক্ট ইমেজ, একটা হচ্ছে প্রিভিউ ইমেজ। তাহলে নিচে জাভা স্ক্রিপ্ট কোড দিয়ে দিই যে প্রোডাক্ট ইমেজ সেট কোনো চেঞ্জ হলে প্রিভিউ ইমেজে সেই ছবিটা আমাকে দেখায় দাও। তাহলে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আসি। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে বললাম প্রথমে ভাই তুমি আমাকে ইয়াটা সিলেক্ট করো কনস্ট্যান্ট প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ তো এইভাবে নিতে হবে না, প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, দুইটা আগে প্রিভিউ ইমেজ সিলেক্ট করলাম, প্রোডাক্ট ইমেজ ছেড়ে দিলাম। তা প্রোডাক্ট ইমেজে ইভেন্ট অ্যাড করছি, যদি এটার ভিতরে যে চেঞ্জ ইভেন্ট কোনো পরিবর্তন হয় তাহলে একটা ফাংশন রান হয়ে যাবে। সেই ফাংশনটা কি করছে, যে ফাইলটাকে ধরে সোজা বাংলা দিয়ে এই ফাইল রিডার, এটা আমার কোডিং না, এটা বিল্ট ইন। এটার কাজ হচ্ছে গিয়ে ফাইল রিড করা। ফাইল যখন অনলোড হবে প্রিভিউ ইমেজের রিসোর্সে ওই টার্গেট রেজাল্টটা দিয়ে দিবে। দেন রিডার ডট রিড অ্যাজ ডাটা অ্যাজ ইউআরএল, এখানে যে ফাইলটাকে পাস করে দিছে। যাই হোক, এটা জাভা স্ক্রিপ্টের কোড, কাজ কিচ্ছু না। বাই চান্স যদি আপনি এখানে ইমেজ চেঞ্জ করেন, ওই ইমেজটা দেখায় দেওয়া উচিত ছিল কিন্তু দেখায় নেই। আমি মনে হয় রিলোড মারতে ভুলে গেছি, একটা রিলোড মারলাম, এসব ইমেজটা এখানে দেখায় দিচ্ছে। এবার আপনি যে ইমেজটা দিবেন সেই ইমেজটা তাৎক্ষণিকভাবে দেখাবে, এটা কিন্তু ডাটাবেজে চেঞ্জ হয়নি। ডাটাবেজে চেঞ্জ করার জন্য এখন আমার কোড আপডেট করতে হবে, যে আমার এখানে কোনো কিছু চেঞ্জ করলে সেই কোডটা আমি আপডেট করবো। ডাটাবেজে চেঞ্জ করার আগে আমাকে দুইটা কোয়েরি নিয়ে চিন্তা করতে হবে। একটা হচ্ছে কি আমার ইমেজ ছাড়ার শুধু নাম টাম চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে এরকম একটা কোয়েরি আসতে পারে। আরেকটা হচ্ছে ইমেজ সহ। ইমেজ সহ আসলে, ইমেজ ছাড়া যদি আসে ডাম টাম চেঞ্জ হয়েছে তাহলে আমি ইমেজটা চেঞ্জ করবো না। আর যদি ইমেজ সহ আসে তাহলে ইমেজের পার্টটা আমি চেঞ্জ করব। এটার জন্য আমাকে তো এই ইয়াটা টার্গেট করতে হবে। টার্গেট করার জন্য বাটন টাইপ সাবমিট, এখানে নেম কি এডিট প্রোডাক্ট, এইটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। কোথায় কাজ করতে চাচ্ছি, এই যে কোয়ারিটা চালাইছে না কোথায় যেন, সে কোয়ারির জাস্ট আগে আগে চালাই দিই। এখানে হতে পারে ডিমের মধ্যে, এটা একটা এখানেও হতে পারে এডিটারি থাকলে যে এটা করতেছি। হ্যাঁ, ফর্মে কোনো ঠিকানা দিছে, অ্যাকশনে কোনো ঠিকানা দেয়নি, তাহলে এই পেজে হবে। তাহলে হয় আমি উপরেও করতে পারি অবশ্য। এফ এস সেট ডিলেট আইডি, আরে না, ডলার আন্ডারস্কোর গেট, গেটের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এডিট আইডি। হ্যাঁ, এডিআইটি, এডিট আইডি। তাহলে আমার হচ্ছে সেট যদি প্রোডাক্ট আকারে এডিট আইডি না, এডিট আইডি না, এডিট প্রোডাক্ট থাকে। হ্যাঁ, ডাইরেক্ট মানে দিই। তাহলে হচ্ছে কি আমাকে ডাটাগুলো নিতে হবে ফার্স্টে। ভ্যালিডেট ডাটা, ঠিক আছে। এডিট আইডি নিচ্ছে, টাইটেল মানলাম, সমস্যা নেই। ভ্যালিডেট ডাটা নিচ্ছে, এটা মানলাম, সমস্যা নেই। ভ্যালিডেট ডাটা প্রোডাক্ট প্রাইস ডেসক্রিপশন নিচ্ছে, হ্যান্ডেল ফাইল আপলোড। আচ্ছা, এইখানে ও যেটা করছে ফাইল আপলোড শুরুতেই করে দিছে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে গেট ইমেজ সাইজ এগুলো দিছে, মুভ ফাইল দিছে,
দেওয়ার পরে দেন ফাইলটা আপলোড করছে, আপডেট প্রোডাক্ট সেট। আচ্ছা, আমি যেভাবে বলছি ওইভাবে হয় নাই। ও ডাইরেক্ট ধরেই নিছে যে আমার যখন প্রোডাক্ট আপডেট রিকোয়েস্ট আসবে তখন হচ্ছে কি আমার ফাইল আসবে, এটা সে ধরে নিচ্ছে। হ্যাঁ, তাহলে আমি হ্যান্ডেল ফাইল ইনফো থেকে এখানে যাবতীয় কাজ আবার নতুন করে করবো। হ্যাঁ, এফ রিকোয়েস্ট হ্যাভ নো ফাইল আপলোড, ড্রোন চেঞ্জ ইমেজ। ভয়ঙ্কর এরর দিছে, বলছে হচ্ছে যদি এরর পাই এবং এররটা মানে আমি এটা শর্টকাটে দিয়ে দিলাম ভাই, যে নট ইসেট থাকে। ডলার আন্ডার স্কোর ফাইলস, FIL ফাইলস, ফাইলসের ভিতরে প্রোডাক্ট ইমেজ যদি থাকে তাহলে অর এইটা আমার দিতে যাচ্ছি না, জোর করে আমাকে দেওয়াইতে চাচ্ছে। তো আচ্ছা, তাহলে শুধু এটুকু দিলে হয়, যদি আমার এটা ফাইলসটা সেট করা না থাকে তাহলে তুমি আপডেট প্রোডাক্ট সেট নেম ইজুকাল টু এটা প্রোডাক্ট ইমেজ ডিসক্রিপশন ওয়ার অ্যাড ইজুকাল টু এডিট আইডি, এরকম কিছু একটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা থাকলে এটা নিলে আমার কোনো সমস্যা নেই। নেম প্রাইস ডিসক্রিপশন এই তিনটা চেঞ্জ করেছিল। এলস, এলসে হচ্ছে গিয়ে তার মানে আমার যদি ইমেজ সহ আসে তখন আমার এই যে ফাইল পার্টটা এগুলো লাগবে। তখন আমাকে ফাইল পাথ কেন লাগবে, কারণ হচ্ছে আমার কোথায় ইমেজটা আপলোড হবে, টার্গেট দিয়ে কোথায় এক ফোল্ডার উপরে আপলোড ফোল্ডারের ভিতরে প্রোডাক্টসটা নিতে হবে। তারপর হচ্ছে টার্গেট ফাইল, টার্গেট বেস নেম হচ্ছে আমার প্রোডাক্ট ফাইলের প্রোডাক্ট ইমেজের নেম। ফাইল টাইপ, এই যে ফাইল টাইপ পাথির এক্সটেনশন, এটা এসটি একটু লোয়ার কেস করে দিচ্ছে, পাথ ইনফো ব্যবহার করে টার্গেটেড ফাইলটা দিয়ে দিচ্ছে, দিয়ে আমাকে হচ্ছে যে এটা এক্সটেনশনটা নিয়েছে গিটহাবের ফাইল। চেক ইমেজ সাইজ, আচ্ছা, তার মানে ইমেজ সাইজ যদি ফলস হয় ফাইল নট অ্যান ইমেজ, আর যদি হয় তাহলে মুভ করো এটার ভিতরে রিমুভ, আচ্ছা আমার ডাটাবেজে এটা স্টোর করে নাও। ওকে ঠিক আছে, সবই ঠিক আছে, আমার এখানে একটা কনফিউশন আছে। ডাটাবেজটা দেখি তো, কোয়ারিটা কই ভাই, কোয়ারি কোয়ারি আপডেট প্রোডাক্ট সেট নেম আছে, প্রাইস আছে, ইমেজ আছে। ও হ্যাঁ, একটা জিনিস, পুরাতন ইমেজটা তো আমাকে রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, এখানে বলে দিই রিমুভ ওল্ড ইমেজ। ও, এটা আবার এই যে কোয়ারি লিখে আমাকে ফেচ অবজেক্ট দিয়ে ইমেজটা নিতে বলছে। যদি ফাইল এক্সিস্ট করে ওল্ড ইমেজ তাহলে আনলিঙ্ক করো ওল্ড ইমেজ, কিন্তু এখানে ঝামেলা আছে। ওল্ড ইমেজটা তো যেমন হচ্ছে গিয়ে শুধু ইমেজের নেম, কিন্তু আমি যে কোড করতেছি অন্য জায়গায়।
তাহলে এখানে বলে দিই এরকম যে এই যে এক ফোল্ডার উপরে বলে দিচ্ছি, এই এতদিন পরে কাজ করছে। লিঙ্ক উইন করেছে, আচ্ছা ওল্ড ইমেজ স্ল্যাশ, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমার মনে হয় এটা কাজ করবো। ওকে, দেখি এটা কাজ করে কিনা। এটা যদি কাজ করে একটা বড় কাজ হয়ে যাবে। প্রোডাক্ট নাম্বার কত, ওয়ান, তাই না? একটা মিলি ইমেজটা আমি চেঞ্জ করে দিব না, আপাতত এখানে আমি নোকিয়া 3100 দিয়ে দিই। মনে করেন আসুস আছে, মনে থাকবে আমার। এখানে আপাতত নোকিয়া দিয়ে দিই। 900, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। দিলাম হচ্ছে আপডেট প্রোডাক্ট দিয়ে দিই। এই সাবমিট করলাম, ও আমি রিলোডই দিই নাই, ধুর কেমনটা লাগে। আচ্ছা, আসুসের জায়গায় আবার আমি এখানে নোকিয়া দিয়ে দিলাম। আমি নোকিয়ার ছবিটা দিয়ে দিই, ছবি সহ আপলোড করতেছি। হ্যাঁ, দেখি আগের ছবিটা যায় কিনা। সাবমিট করলাম, কোনো লাভ হইল না, এটা কোনো কথা। অল প্রোডাক্ট আছে না, অল প্রোডাক্ট আছে। এডিট প্রোডাক্ট, এডিট প্রোডাক্ট আছে নিচে। নেম এজ এখানে এডিট করে বাটন সাবমিট, নেম এজ এখানে এডিট প্রোডাক্ট আছে তো। আমি প্রোডাক্ট দিই, কোনো লাভ হয়? কোনটা সাবমিট হচ্ছে না। আমি কিছু চেঞ্জ করি। মহামতিগত হয়ে গেল। অ্যাকশন, মেথড, পোস্ট, এনক্রিপ্ট টাইপ, মাল্টিপার্ট, ফর্ম ডাটা সবই ঠিক আছে। সিরিয়াল দিয়ে রাখছি রে, এটা পোস্ট হবে। পোস্ট কি পোস্ট, পোস্ট পোস্টে ইত্যাদি সব জায়গায় পোস্টে। আর কথা আছে বুলেটন। আর এটা তো আবার এই দিয়া দিয়ে আসবে, গেট আইডি দিয়ে আসবে। এটা কাজ করি, এই আইডিটা এখানে হিডেন দিয়ে দিই, হ্যাঁ। ইনপুট টাইপ হচ্ছে গিয়ে হিডেন, নেম এডিট আইডি ভ্যালু, এটা দিয়ে দিলাম। এইবার দেখি, এইবার এইবার চোখ খুললো, দেখি হয় কিনা। দিলাম, নিচে আপডেট প্রোডাক্ট দিয়ে দিই। ইয়েস। ইরর ডিলেট হয়নি। এই ফাইলটা পাইনি। আমি একটু নোট প্যাডে পেস্ট করে দেখেছি কেন পাইনি। আপলোড প্রোডাক্টস কি যে করছে। লিঙ্ক আছে, এখানে প্রবলেম আছে।
বাদ, এই প্যাকেটটাও বাদ, এইটুকু বাদ। বলি ভাই নোকিয়া 900, প্রোডাক্ট হচ্ছে এটা। আচ্ছা দেখি, বলতেছে আবার সেম যোগ দিচ্ছে। রিলোড মারি নাই রে ভাই, মারছিলাম মনে হয়। এটা মোটোরোলা দিলাম, 707। সে পাচ্ছে না খুঁজে। আপলোড, এইবার যে রিলোড দিয়ে নি। এইবার মনে করেন দিয়ে দিলাম, আইফোন দিয়ে দিলাম চান, 1900 দিয়ে দিলাম চান। এই আপলোড হয়েছে, কোনো ইরোর দেয় না অ্যাটলিস্ট, হ্যাঁ। প্রোডাক্টস আসি, হ্যাঁ আমার কিছু চেঞ্জ আছে না হয়নি। এমনি শুরু শুরু আমি ইয়া দিয়ে দিই, কি বলে, শুধু নাম দিয়ে দিই, দেখি এটা কাজ করে কিনা। ওরে একবার আপলোড দিলে তো হচ্ছে না। শুধু নাম দিয়ে দিই, ইমেজ দিয়ে দিলাম না, হ্যাঁ। ইমেজ দিই, ইমেজ তার পরে আপলোড, ইমেজ তার আগে আপলোড হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কেন ইমেজ দেওয়ার আগে আপলোড হয় না, এখানে কিছু করছি? ল্যাঙ্গুয়েজে কোনো চেঞ্জ হয়েছে? ল্যাঙ্গুয়েজে কোনো চেঞ্জ হয় নাই। মেইন প্রাইস, ইমেজ, ডিসক্রিপশন। মেইন প্রাইস, ইমেজ, ডিসক্রিপশন, নাইস। তো এডিটর, এটাও ঠিক আছে, নাইস। কোনো ইরোড দেয় নেই, এটা হচ্ছে বড় কথা, ইরোড কেন দেয় নেই? আরে কোয়েরি আমি রানই করিনি। এটা একটা হইতে পারে, ঠিক আছে। আমি এইভাবে না দিয়ে, আমি হচ্ছে কি ওইভাবে দিই, মাইস্কুয়েল কোয়েরি না দিয়ে আমি কানেকশনের ভেতর দিয়ে দিই। কানেকশন ডলার CONN, কানেকশন কোয়েরি যদি ট্রু হয়,
কোয়ারি করলাম, আপডেট করি, এটা রান করা পারি। যদি ট্রু হয় তাহলে হচ্ছে যে ইকো করবো স্ক্রিপ্ট, এই যে সলভ ফাইল সাকসেস, মানে অ্যালার্ট মেসেজ দিব। এইখানেও সেম কাহিনী, আমি আপডেট কোয়ারি লিখলাম, লেখার পরে রান তো করতে হবে ভাই, রান না করলে কেমন হবে? সেম জিনিস, জিনিসটা আমি রান করে দিলাম, কিন্তু আমার ফাইলটা ডিলিট হয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ফাইল ডিলিট হয়নি। আচ্ছা, আমি আপাতত ইয়া করি, আপডেট করি, আসুসের জায়গায় নোকিয়া দিয়ে দিই। এই আপডেটটি কোনো লাভ নেই, কারণ আমি ইমেজ চেঞ্জ করিনি। চেঞ্জ না করলে ও আপডেট করতে দিচ্ছে না। দিলাম আপডেট, সাকসেস, প্রোডাক্ট ইয়াতে রেখে দিয়ে দিই। আই হাই, সাকসেস হয়ে গেছে, নোকিয়াও হয়ে গেছে, আমার নামও চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি এখানে আসুসে দিয়ে দিই, হ্যাঁ, আসুস 1900। আসুসের ল্যাপটপটা নিয়ে আসি তো, প্রোডাক্ট ওয়ান ছিল তাই না? ডি ড্রাইভে আসিফ, আসিফের মধ্যে আমার হচ্ছে গিয়ে, আসিফের মধ্যে কোথায় আছে? আসিফের মধ্যে ল্যাপটপস, ল্যাপটপ ওয়ান ছিল, প্রোডাক্ট সাকসেসফুল। আচ্ছা, মোবাইলের ছবিটা আমি ওখান থেকে গেছে কিনা একটু চেক করতে চাচ্ছি, হ্যাঁ, সার্চ ইমেজেস, কোথায় হচ্ছে প্রজেক্ট, প্রজেক্টের মধ্যে আপলোড প্রোডাক্টস, না মোবাইলের ইমেজ চাই নাই, চাই নাই। ও নোকিয়ার ইমেজ তো চলে গেছে, তাহলে এগুলো হয়তো ভুলবশত আপলোড হয়েছে, হ্যাঁ। নোকিয়ার ইমেজ চলে গেছে না, একটু আগে নোকিয়ার ইমেজ দিয়েছিলাম, নোকিয়ার ইমেজ চলে গেছে, তাহলে এগুলো আমি ফেলে দিলাম। 1 2 3 4 5 6, হ্যাঁ, 6টা ল্যাপটপে 6টা ছবি থাকলো। ওকে, এইবার হচ্ছে গিয়ে এটা একটু দেখি যে আমি ইমেজ আপলোড ছাড়া কেন সাবমিট করতে পারতেছি না। আর এই প্রোডাক্ট ইনফো ভিডিও ইমেজ, কেউ কি বলে? ওহো, রিকোয়ার অ্যাট্রিবিউট আছে ছোট্ট একটা জিনিসের জন্য। ইচ্ছা মনে আছে, এর মধ্যে সে আবার অনেক কোড অ্যাড করে দিছে, হ্যাঁ। সে অনেক কোড অ্যাড করে দিছে, এটা আমি অ্যাড করতে চাচ্ছি না ভাই, আপাতত আমি এটা রিমুভ করতে চাই। আপনার দিকে, হ্যাঁ। হুম, আমি জাস্ট ওই যে ইমেজ ফাইলটা আছে না, ইমেজ ফাইলটাতে আসি, গুড টাইপ ফাইল, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ইমেজ, এই বালের রিকোয়ারটা আমি তুলে দিই, সরি। তো এটা আমি তুলে দিই, আর বাকি যেগুলো রিকোয়ার্ড আছে না থাকলে সমস্যা নেই, কিন্তু ইমেজটা আমার রিকোয়ার্ড না। এইখানে মনে করেন আমি শুধু আসুস 1900 আছে, এগুলো আসুস 1990 দিয়ে দিলাম, এই আমি বললাম বাইরে আপডেট করো, আপডেট করে।
এই আনকোড ভেরিয়েবল পাথ ক্যানট বি এমটি। অনলাইন 33। আমার তো এটাই রাম হয়ে যাওয়ার কথা। ওই যেহেতু চলে যাওয়ার কথাই না। এবার থেকে এমটি দিয়ে করি, হ্যাঁ তাহলে নট সেট ইউজ না করে আমি এমটি দিয়ে করলাম। যে আমি আসুস 1990 এস দিয়ে দিলাম। আপডেট। ইয়াস। ইয়াস। তাহলে আমার আপডেট নিয়ে আর চিন্তা নেই। মানে একটা নিয়ে চিন্তা, সেটা হচ্ছে ডিলেট। ডিলেটে যে কনফার্ম আছে, আর যদি হিট করে তাহলে ডাইরেক্ট কোয়েরি রান করে দিই, তাহলে তো হয়ে যায়। ইফ সেট ডিলেট, এটা ছোট কাজ, হ্যাঁ এটা খুব একটা বড় কাজ না। একটু বুঝাই দিচ্ছি, আমার এইটা হচ্ছে অ্যালার্ট, ঠিক আছে, সোল ডট ফাই অ্যালার্ট দেওয়ার জন্য যে সামথিং। এখানে কাজ কি, প্রথমে তুমি ডিলেট আইডিটা নাও, নিয়ে ডিলেট আইডি ভেরিয়েবলের মধ্যে রাখো। তারপর একটা কোয়ারি লিখছি কি, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট ওয়ার আইডি ইজ ইকুয়াল টু ডিলেট আইডি। এটা একটা ইমেজ, আচ্ছা, যদি সেই ইমেজটা থাকে সেই ইমেজটা তুমি ডিলেট করো। ডিলেট করার পরেই যে কোয়ারি লিখছি, প্রথমে কি করছি, আমি প্রোডাক্ট ডিলেট করব, ইমেজ থাকবে, এবং সেই ইমেজটা তো আমার একটা বোঝা। আমি প্রোডাক্ট ডিলিট করে দিচ্ছি মানে কি ইমেজও ডিলিট করে দেবো? তাহলে হচ্ছে কি আমি সেখান থেকে ইমেজটা এভাবে ডিলিট করে দিতে পারি আইডি দিয়ে। ডিলিট করার পরে তারপর হচ্ছে কি আমার এটা যদি ঠিকমতো ডিলিট হয় তাহলে একটা অ্যালার্ট দেবে, প্রোডাক্ট ডিলিট সাকসেসফুল, নতুন প্রোডাক্ট ডিলিট ফেল। আমি এটা হচ্ছে কি এখন যদি একটু ডিলিট দিয়ে দিই, আর এসে আচ্ছা আগে একটু আমি একটু রিলোড মেরে নিই। এবার হচ্ছে গিয়ে মনে করেন ওই লাস্টেরটা ডিলিট দিয়ে দিলাম, ওকে, প্রোডাক্ট ডিলিট সাকসেসফুলি আমাকে আবার আগের পেজে নিয়ে গেল। তাহলে এসকে লাস্ট ক্লাসে আমরা করছিলাম হচ্ছে গিয়ে অপরা কি যেন করেছিলাম, প্রোডাক্ট কিভাবে অ্যাড করবে, জাস্ট এটুকু করছি। আজকে সেই অ্যাড করা প্রোডাক্ট ডাটা টেবিলের মাধ্যমে, যে যখন আমার অনেকগুলো প্রোডাক্ট হয়ে যাবে তখন তো 10টা 25টা 50টা এইভাবে দিতে পারবো। এনে সার্চ করে আমি প্রোডাক্টটা খুঁজে বের করতে পারবো প্রোডাক্ট আছে কিনা। সেই প্রোডাক্টের ডিটেলসে যাবো, আমি এডিটে গেলে সেই প্রোডাক্টে এই যে এডিট অপশন চলে আসছে। আর যদি আমি হচ্ছে গিয়ে ডিলেটে দিই, তাহলে হচ্ছে আমাকে কনফার্ম করে তুমি কি ডিলেট করতে চাও। এই দিকটা আমি একটা ব্যাক বাটন অ্যাড করতে চাচ্ছি, হ্যাঁ। আমি দিয়ে দিই ব্যাক বাটন, জাভা স্ক্রিপ্ট দিয়ে ব্যাক করে দেবো, হ্যাঁ। এটা অন্য কোনো ওয়ে আছে? অন ক্লিক উইন্ডো ডট লোকেশন ডট এইচআরএফ ওয়ান করা যায়, দেখি তো। যে অল্প একটা আসি, এডিট দিলাম, ব্যাক দিয়ে দিলাম, জানি না সামনে চলে। ক্রিয়েশন ডট অরিজিন পোর্ট পাথিং ফোর, রিলোড প্রোটোকল না,
একটু তাহলে গুগল খুঁজে নিয়ে আসি, হ্যাঁ। জেএস লোকেশন ওয়ান উইন্ডো ব্যাক, হিস্টোরি ব্যাক, উইন্ডোজ হিস্টোরি ডট ব্যাক। ঠিক আছে, উইন্ডো ডট হিস্টোরি ডট ব্যাক, দেখি চাই কিনা। আমি যদি ডাইরেক্ট ওইভাবে দিতে চাইনি, আবার অল্প রাখতে যাই, অনেকটা এডিট দিলাম, ব্যাক আসছে, ব্যাক দিলাম, হ্যাঁ, আগেরটা চলে আসছে। আবার এটা এডিট দিলাম, এটা হচ্ছে আমি যদি ব্যাকে দিই, ব্যাকে চলে আসছে। ঠিক আছে, নেক্সট দিন তাহলে এই প্রোডাক্ট গুলা নিয়ে আমি ফ্রন্ট এন্ডে দেখাবো, দেখা একটা কার্ড সিস্টেম বানাই দিব না। কার্ড সিস্টেমটা তারপর যদি অর্ডারে দিতে পারি তাহলে খুব ভালো। অর্ডারে গেলে আমার এখানে অর্ডার সেকশনে সেই অর্ডার গুলা চলে আসবে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক, আজকে ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল। ভালো মতো দেখেন, আর হচ্ছে কোড মনে হয় আমি পুশ করিনি, কোডটা পুশ করে দিই তাহলে লাভ হবে, আমি দেখি। আচ্ছা, কোডটা আমি ভিএস ইয়া দিয়ে এখানে ডাইরেক্ট দিয়ে দিই। সিএমডি গেট ডট গেট নিট ফ্যাশন, জির লিখেছি গিটার জায়গায়, ইআরডিইউ সিটি কমপ্লিটেড গেট। ওকে, তাহলে কোডগুলা দেখেন, যদি আপনি ভিডিও দেখে না বুঝেন, কোডগুলা দেখে বোঝার চেষ্টা করেন। যা করতেছি সবই ক্রাড করছি, আপনাদের ক্রাডের আলাদা ক্লাসও নেওয়া হয়েছে। তারপর হচ্ছে গিয়ে কি বলে, আমার চ্যানেলে আরো ক্রাডের ভিডিও আছে, ওটা একটু কাইন্ডলি খুঁজে বের করে করেন। শুধু যে আমার চ্যানেলে থাকবে এরকম কোনো কথা না, আমার ভিডিও বাদে অন্য ভিডিও দেখেও ক্রাডের কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে আপনি প্রজেক্ট বুঝবেন না, হ্যাঁ। কাইন্ডলি ক্রাডের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে ফেলেন। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট, অনেকে ক্রুড বলে, অনেকে ক্র্যাড বলে, হ্যাঁ। এই কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলাম। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ।